আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহিম ইসলাম, ক্লাউড শ্যাডো আইটি পার্টনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের এই ভিডিও সিরিজটি সাজানো হয়েছে মূলত কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজনে বিজনেস করা যায় তা নিয়ে। বাংলাদেশ থেকে অনেকভাবে অ্যামাজনের সাথে বিজনেস করা যায়। তার মধ্যে অ্যামাজন FBA, প্রাইভেট লেভেল, আরবিট্রেজ, হোলসেল মডেল, FBA মডেল ইত্যাদি সহ আরও অনেকভাবেই। তবে এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করব স্পেসিফিক্যালি অ্যামাজন FBA আরবিট্রেজ নিয়ে, এবং পরবর্তীতে হয়তো অন্য মডেল নিয়ে আলোচনা হতে পারে। এই ভিডিও সিরিজে আমরা শুধুমাত্র আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমি একটি নতুন সেলার সেন্টার ওপেন করে দেখাবো এবং কিভাবে ভিডিও ইন্টারভিউ দিয়েছি সেটা দেখাবো। সেলার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কোথা থেকে সোর্সিং করবেন, কিভাবে লিস্টিং করবেন, অ্যামাজন ওয়্যারহাউসে কিভাবে প্রোডাক্টগুলো পাঠাবেন, এবং প্রোডাক্টগুলো পাঠানোর পর বিক্রি হওয়ার পরে কিভাবে আপনারা পেমেন্টগুলো আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এবং এ সকল আরও নানা খুঁটিনাটি বিষয় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই চলুন এখন দেখি কিভাবে একটি সেলার সেন্টার ওপেন করতে হয় এবং সেলার সেন্টার ওপেন করতে আপনাদের যা যা ডকুমেন্ট প্রয়োজন হবে। প্রথমত পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা NID এবং তার স্ক্যান কপি। দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট এবং তার স্ক্যান কপি। ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই লাস্ট 180 দিনের মধ্যে হতে হবে। তৃতীয়ত একটি ডুয়েল কারেন্সি অ্যানাবল ক্রেডিট কার্ড। চতুর্থ অ্যামাজন পে আউটের জন্য একটি ডিপোজিট মেথড প্রয়োজন হবে, যেটা আপনারা আপনাদের পায়োনিয়র, ওয়াইজ অথবা পেপ্যাল ইত্যাদি ব্যবহার করতে পারবেন। পঞ্চম একটি নতুন ইমেল অ্যাড্রেস, যেটা আশা করি অন্য জায়গায় ইউজ করেননি, তো কারণ অ্যামাজন থেকে অনেক গুরুত্বপূর্ণ ইমেল পাঠালে সেক্ষেত্রে অন্যান্য যেটা অনেকবার ইউজ করেছেন, অন্য জায়গায় ইউজ করেছেন ইমেল অ্যাড্রেস, সেই ইমেলটা ইউজ করলে গুরুত্বপূর্ণ ইমেল আপনারা মিস করতে পারেন। তাই আমরা সাজেস্ট করি একটি নতুন ইমেল অ্যাড্রেস করার জন্য, এবং এতে আপনার অ্যাকাউন্টটাও সিকিউর থাকে অ্যাকচুয়ালি। ষষ্ঠ আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে ওটিপির জন্য। এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে ওটিপি আমাদের মোবাইলে আসে না। তো এই সমস্যাটার সমাধানটাও আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার পাসপোর্ট, NID অথবা ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেয়া যে ঠিকানা সেই ঠিকানা যাতে সেম টু সেম হয়, নয়তো ভেরিফিকেশনের সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে। তাই আমাদের সাজেশন থাকবে হচ্ছে আপনার NID অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সে যেভাবে ঠিকানা দেওয়া আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওখানে অ্যাড্রেসে একেবারে হুবহু অ্যাড্রেসটা দিবেন। দেরি না করে তাহলে চলুন ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক। সেলার সেন্টার ওপেন করার জন্য প্রথমে আমাদেরকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট, সেই দুটোকে আমরা একটা ফোল্ডারে নিয়ে এসে রাখি এবং সেগুলোকে PDF ফরম্যাটে করে রাখি। যেহেতু আমি এখানে আমার অ্যাকাউন্টটি LLC দিয়ে করছি, তো তাই আমি এখানে আমার LLC ডকুমেন্টটা এখানে রেখেছি। আর আপনারা যারা LLC দিয়ে করতে চান তারা LLC দিয়ে করতে পারবেন, আর যদি LLC না থাকে তাহলে আপনার কনফিউশনের কোনো প্রয়োজনই নেই। তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সিলেক্ট করে করতে পারবেন, এবং কি আমি সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করার প্রয়োজন নেই। সেলার সেন্টারের জন্য প্রয়োজন পড়বে আমাদের একটা ইমেল। সেই ইমেলটা অবশ্যই আপনারা খুলে সেটা আপনার সাইড ট্যাব রেখে দেবেন, এবং তারপর আমরা selarcentral.amazon ঢুকে যাব, এবং সেখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা আমাদের যেই পাসপোর্টে যে নাম আছে সেই নামটা টাইপ করব এখানে। তারপরে আছে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি সেই ইমেলটা করেছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, এবং আপনি একটু পাসওয়ার্ড জেনারেট করবেন। অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড করার চেষ্টা করবেন, সিকিউরিটি রিজন, আর এটাই পাসওয়ার্ড। নেক্সট এখানে একটা পাজেল আসতে পারে, আপনি পাজেলটা জাস্ট একটু মিলিয়ে দিবেন, পাজেলটা কোথায় মিলছে সেটা একটু মিলিয়ে দিবেন। আমাদের মেইলে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। কপি পেস্ট।
ভেরিফাই। এরপর আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে প্রবলেম, যেহেতু ওটিপি নিয়ে আমাদের বাংলাদেশে সমস্যা, আমাদের বাংলাদেশে কোনো নাম্বারই আসলে ওটিপি আসতেছে না এই মুহূর্তে। সেক্ষেত্রে আপনারা এই সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন হচ্ছে ভাইক না অ্যাপসটা ডাউনলোড করবেন এবং অ্যাপসে ডাউনলোড করে আপনারা ইউএসএর যে কোনো স্টেটের নাম্বার কিনে নিতে পারেন। সেই নাম্বার কিনে সেখান থেকে আপনারা সেই নাম্বার ইউজ করবেন। এখানে নাম্বার ইউজ করলে আপনারা ইজিলি ওখান থেকে ওটিপি পেয়ে যাবেন। সেই ওটিপি দিয়ে আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। আমি আমার নাম্বারটি, ভাইকের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি পারচেস করেছিলাম, সেই পারচেস নাম্বারটি আমি এখানে এন্টার করছি। এরপর আমার মোবাইলে যে ওটিপি চলে আসছে, সফটওয়্যারের অ্যাপসের মধ্যে ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা আমি এখানে ইনসার্ট করছি। হ্যাঁ, তারপর আমাদের এখানে চলে আসলো বিজনেস ইনফরমেশন। এখানে আসে বিজনেস ইনফরমেশনে আসার পরে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে আমরা বিজনেস লোকেশনটা সেট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তাহলে আমাদের এক্ষেত্রে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। আমাদের দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ আছে। কান্ট্রি, এখানে অনেক কান্ট্রি আছে, যে কোনো কান্ট্রি থেকে আপনি ইউজ করতে পারেন আপনারা। তবে যেহেতু আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে, তাই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, একটি। এরপর হচ্ছে বিজনেস টাইপ। এখানেই হচ্ছে মেন বিষয়টা। যদি আপনার এলএলসি থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন প্রাইভেট ওন বিজনেস। আর যদি আপনার এলএলসি না থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন যে নান, আই এম ইন্ডিভিজুয়াল। আর বাকিগুলো নিয়ে আমাদের এখানে কাজ নেই। যেহেতু আমি পার্সোনালি এখানে এলএলসি দিয়ে করছি, সেক্ষেত্রে আমি প্রাইভেটলি ওন বিজনেস সিলেক্ট করব। আর যদি আপনাদের না থাকে এলএলসি, সেক্ষেত্রে আপনারা নানা আই এম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। নানা আই এম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে এখানে আপনারা অপশন পাবেন হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। আপনারা জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা ক্লিক করবেন। আর যদি কারো মিডল নাম থাকে তাহলে মিডল নামটা এখানে দেবেন। আই কনফার্ম মাই বিজনেস দিয়ে আপনারা নেক্সট চেপে দেবেন, তাহলে আপনাদের পরবর্তী পেজে চলে আসবে। যেহেতু আমি এখানে প্রাইভেটলি ওন বিজনেস দিয়েছি, তাই সেক্ষেত্রে আমাকে এখানে আমার এলএলসির নামটা এখানে দিতে হবে। এরপরে কনফার্ম, এগ্রি এন্ড কন্টিনিউ। এরপরে আমাদের মেইন জায়গায় চলে আসতেছে। এখানে এখন আমাদের বিজনেস ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমি এলএলসি দিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে কোম্পানি রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে, এলএলসি যে নাম্বারটা আছে, আমি সেই নাম্বারটা এখানে ইনসার্ট করছি। এরপরে অ্যাড্রেসে যে জায়গাটা হচ্ছে রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেস বাংলাদেশ। এখানে আমাদের জিপ কোড, অ্যাড্রেস লাইন যেটা আছে সেগুলো আমাদের এখানে দেবো। যেটা আমাদের পাসপোর্টে অথবা ব্যাংক স্টেটমেন্টে যেভাবে লেখা আছে হুবহু আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের পুরো অ্যাড্রেসটা এবং এখানে সিটি, টাউন, স্টেট সব লিখে দিব। দিয়ে আমরা নেক্সট যাবার পরে আমাদের পরবর্তী পেজ চলে আসলো। এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আবার লিখুন। প্রাইমারি কন্ট্যাক্ট পারসনের কান্ট্রি অফ সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, ডেট অফ বার্থটা লিখবেন এখানে। আইডেন্টিটি প্রুফ আপনি চাইলে এখানে আপনার পাসপোর্ট অথবা এনআইডি দুটো ইউজ করতে পারবেন, যে কোনো একটা ইউজ করতে পারবেন। যদি এনআইডি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এনআইডি সিলেক্ট করে এনআইডির যে এনআইডি কোন দেশের সেটা হচ্ছে বাংলাদেশের আমাদের অবশ্যই, এবং সেটার এনআইডি নাম্বারটা এবং ডেট অফ এক্সপায়ারিটা লিখে দেবেন এখানে, তাহলে হয়ে যাবে। যেহেতু আমি পাসপোর্ট দিয়ে করছি সেই ক্ষেত্রে আমি এখানে পাসপোর্টটা সিলেক্ট করলাম এবং পাসপোর্ট ইস্যু কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম এবং পাসপোর্ট নাম্বারটা আমি এখানে লিখে
পাসপোর্টের যেই আমার এক্সপায়ারি ডেটটা আছে আমি এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিলাম। দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আমাদের হচ্ছে বাংলাদেশের যে অ্যাড্রেসটা আছে আপনি সেম ওইটাই লিখে দেবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশ সিলেক্ট করলাম, জিপ কোড, এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন, অ্যাড্রেসটা দিলাম এখানে, অ্যাড্রেসটা লিখে পুরো অ্যাড্রেসটা লেখার পরে confirm with primary contact person, legal representative, যেহেতু প্রাইমারি কন্ট্যাক্ট পার্সনই হচ্ছে আমার এখানে আমি, তাই সেক্ষেত্রে আমি ওনার অফ দ্য বিজনেস লিখে দিলাম এবং আই হ্যাভ অ্যাডেড অল দ্য বেনিফিশিয়াল ওনার্স অফ দ্য বিজনেস, ইয়েস করে দিলাম। এরপরে আই এগ্রি, কন্ডিশনগুলো এগ্রি এবং তারপরে নেক্সট স্টেপে দিলাম। এরপর হচ্ছে এখানে আমাদের বিলিং এর যে অপশনটা, বিলিং এর যে সাইকেলটা আছে সেই বিলিং ক্রেডিট কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখন আমাদের এখানে দিতে হবে। ক্রেডিট কার্ড আমরা প্রথমে বলেছিলাম একটা ক্রেডিট কার্ড লাগবে, চার ডুয়াল কারেন্সি এনাবল ক্রেডিট কার্ড। এখানে ক্রেডিট কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি। ক্রেডিট কার্ডে আপনারা এক্সপায়ারি ডেট পেয়ে যাবেন, এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিবেন এবং কার্ড হোল্ডার যে কার্ডে যে নাম আছে সেই নামটা এবং অবশ্যই যে বিলিং অ্যাড্রেসটা আছে, ক্রেডিট কার্ডের যে বিলিং অ্যাড্রেসটা আছে হুবহু সেম বিলিং অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর আমরা নেক্সট চাপলাম আবার। এরপর আমাদের এখানে স্টোর নেম, মেইনলি আমরা এখানে যে স্টোর নেমটা লিখতে যাচ্ছি আমাদের অ্যামাজনের যে স্টোরটা থাকবে সেই স্টোরের যে নামটা হবে আপনারা যে কোনো নাম দিতে পারেন। আপনি এখানে নাম দেওয়ার সাথে সাথে আপনি হয়তো এখানে দেখতে পারবেন, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি এটা পাবেন। এরপর এখানে হচ্ছে উই হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, আপনার যদি ইউপিসি কোড থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস চাপবেন, যদি না থাকে তাহলে নো চাপবেন, যেহেতু আমার নাই আমি নো চাচ্ছি। তারপর হচ্ছে আপনার ক্লারিফিকেশন, উই হ্যাভ ইনি ডাইভার্সিটি ক্লারিফিকেশন, এটা যদি আপনার ইয়েস থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে আমার নাই, যেহেতু আমি নো দিচ্ছি। আর ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড ওনার, যেহেতু আমি ম্যানুফ্যাকচারারও না অথবা ব্র্যান্ড ওনারও না, সেক্ষেত্রে আমি এটা নো দিচ্ছি। আপনারা সেটা সাম অফ দিতে পারেন, যদি আপনাদের ম্যানুফ্যাকচারিং আইটেম নিজেরা সেট করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়েস অথবা সাম অফ দাম দিয়ে পরবর্তী যে অপশনগুলো আসবে সেগুলো সিলেক্ট করবেন। এরপরে আমরা নেক্সট চাপলাম। নেক্সট যাবার পরে আমাদের এখানে হচ্ছে আইডেন্টিটি অ্যাড ভেরিফিকেশন অ্যাড্রেসের লাস্ট একটা ফাইনাল সামারি এখানে চলে আসছে, জাস্ট আমরা এখান থেকে আবার একবার চেক করে নেব যে আমাদের সব ডকুমেন্ট যে ইনফরমেশনগুলো আমরা সাবমিট করছি সেগুলো ঠিক আছে কিনা। এবং এখানে আমাদের পাসপোর্ট আপলোড করতে হবে এবং হচ্ছে যেহেতু আমি পাসপোর্ট সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমাদেরকে পাসপোর্ট আপলোড করতে হবে এবং এখানে নিচে ব্যাংক স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দুটোই পাবেন। যদি ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দিতে চান তাহলে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দিতে পারেন, অথবা যদি আপনি বলেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিবেন, কোনো প্রবলেম নেই। আমি আমার পাসপোর্টটা আপলোড করে দিলাম এবং তারপর হচ্ছে আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দুটোই আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট দিব তাই আমি ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করে কপি করে দিলাম। আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট। এরপর আমি আরেকবার একটু চেক দিচ্ছি। তো আপনাদের যদি কারো কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আপনাদের এই পেজ থেকে প্রিভিয়াস যে অপশন আছে প্রিভিয়াস অপশনে গিয়ে আপনারা চেক করে দিতে পারেন। সব কোনো যদি এডিট করতে হয় তাহলে আপনারা এডিট করে পুনরায় আবার নেক্সট স্টেপে সামনের দিকে চলে আসবেন, এসে পরবর্তী ধাপ একটু ভালো করে চেক করে নেবেন আপনারা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশনের সময় যদি এটা ভুল থাকে এখানে কোনো, তাহলে একটু ঝামেলা হওয়ার পসিবিলিটিস আছে, তাই এটা আপনারা একটু কেয়ারফুলি করবেন এবং একটু চেক করে নেবেন ভালো করে যাতে কোনো ভুল না হয়। নেক্সট আপনার দেন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আমাদের ভিডিও কল ভেরিফিকেশনের জন্য আমাদের একটা ডেট নিতে হবে, সুইটেবল ডেট নিতে হবে। আপনি আপনার মতো সুইটেবল ডেট এখানে নিতে পারেন, সুইটেবল ডেট নিয়ে নেবেন। এখান থেকে ডেট সিলেক্ট করবেন এবং কোন সময় দিতে চাচ্ছেন ইন্টারভিউটা, ভিডিও কল ইন্টারভিউটা, সেটা এখানে টাইমটা আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। আমি 29 তারিখ আমার সুইটেবল একটা টাইম হিসাব করে নিলাম এবং এখানে কি লাগবে, ডকুমেন্টেশন আবার কি লাগবে সেগুলো আপনার এখানে গাইডলাইন দেওয়া আছে, আপনারা এইগুলো আরেকটু পড়ে নেবেন, তাহলে হয়তো আপনার এখান থেকে আরো একটু ক্লিয়ার হবে। জাস্ট আপনারা আপনাদের পাসপোর্টের সাথে রাখতে হবে, ব্যাংক স্টেটমেন্টে রাখবেন, যদি আপনার ইংলিশ বলতে সমস্যা হয় তাহলে একজন ইন্টারভিউটার সাথে রাখবেন, আর যদি বলেন যে আমি নিজেটা নিজে পারবো তাহলে আপনি নিজেটা নিজে করবেন।
এই হচ্ছে আপাতত মোটামুটি পুরো একটা সেলার সেন্টার ওপেন করার জন্য যা যা প্রয়োজন তা আমরা এখানে আলোচনা করলাম। দেন হচ্ছে এখানে লাস্টে দেখবেন আই অ্যাকনলেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা নেক্সটে চাপবেন, তাহলে আমাদের কাজ আপাতত শেষ। এই পেজে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের যত ডকুমেন্ট আমরা এখানে দিয়েছি এবং যা যা ইনফরমেশন আমরা সাবমিট করেছি সব এখানে ফাইনালি দিয়ে রাখছে। অনেক ক্ষেত্রেই অনেকের অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশনটা ম্যান্ডেটরি হয়ে থাকে। সেই ক্ষেত্রে অ্যামাজন দেখা যাবে যে একটা লেটার আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। আপনি যে অ্যাড্রেসটা এখানে সাবমিট করেছেন সেই অ্যাড্রেসে আপনার একটা লেটার পাঠাবে এবং সেই লেটারে একটা কোড দেওয়া থাকবে এবং আপনারা সেই কোডটি এখানে তখন সেই ক্ষেত্রে অপশন থাকবে যে কোডটা সাবমিট করার জন্য। আপনি কোডটা হাতে পেলে জাস্ট কোডটা আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে। ভিডিও কল ভেরিফিকেশন, যেহেতু এই ভিডিও কল ভেরিফিকেশনের জন্য আমি শিডিউল নিয়েছি এবং 2 দিন 10 ঘন্টা 48 মিনিট পর আমার ভিডিও কল ভেরিফিকেশন হবে। তো এই ভিডিও কল ভেরিফিকেশনে কি কি হবে না হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই ভিডিওটি আর এখানে আমরা বড় করছি না, এখানে শেষ করব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে। পরবর্তী ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি ভিডিও কল ভেরিফিকেশনটা করেছি এবং কি কি কোশ্চেন হয়েছে, কতক্ষণ সময় লেগেছিল এবং কি কি ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হয়েছে বা দেখানো লাগছে তাদেরকে, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সবাই পরবর্তী ভিডিওটি দেখবেন। আবার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের মিস না হয়। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।